এক শয়তান জিন হলো মন স্থির করছে যে পোলা ভান্ডার ডর দেখাইব। বলেন কি? এখন ও চিন্তা করতেছে যে কিভাবে ডর দেখাই। ঠাস করে আমার মাথায় বুদ্ধি আছে কি যে আমি ঘুরা হই। এখন যা বাবা তাই কাজ। ঠাস করে ঘুরা পোলা ভানের সামনে গেছে, সামনে যায় মনে করেন পিছে পাও দিয়ে লাঠি দিতেছে যাই রে, আর দৌড় পারতেছে লেদুচা করে। পোলা ভান তো এটা দেখে খুব মজা পাই। अच्छा হাই হেরে কত সুন্দর ঘোরা। এখানে পোলাবানের ভিতরে না ওই আমার বন্ধু আকাশ আসছিলে পুংটা শালা, এই শালা করতেছি কয় নো আমরা এই 8-10 জন মিলে ঘোড়ার পিঠে উঠে গিয়ে। এখন ওর ভিতরে আরেকজন কইতেছে কয় আমরা এতজন মানুষ এই ঘোড়ার পিঠে এত উঠে পারো না। হ্যাঁ উঠে পারো, আমার কাছে বুদ্ধি আছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। এখন কয় কি বুদ্ধি? ওই ও যে দেখা ক্ষেতের কোনায় একটা বড় বাস আছে, এটা নিয়ে আয় দেয় সেনে কেমবা উঠি। एक बार धोखा खा चुका हूँ। এখন ওই হালাই তো যে বাস নিয়ে আইছে, আনার পর আকাশের কাছে দিছে। আকাশ করছে কি এই ঘোড়ার পিছে আস্তে আস্তে যায় ঠাস করে এই ঘোড়ার মুখটা বাসান দিয়ে দিছে। বাসান দিয়ে হেরে গেছে ওই তাড়াতাড়ি ঘোড়ার পিঠে তোরা সবাই উঠে। মনে করেন সব টি মিলে উঠছে। তো মনে করেন এই ঘোড়া ভাই কে সদ্রে টানতেছে আর গেছে যা যা যা। এখন ওই জিন তো মনে করেন পড়ে গেছে বিপদে, কয় হাই আমি এলাম পোলাবান দর দেখাইবে আর এই হালারাম পদ্মা বাড়ি দিয়ে আমার পিঠে উঠে দিল। गाली नहीं दे सकते। এর মধ্যে ফোনটা হালাই কয় কি রে ঘোড়া যায় না কে এতটা তারা, এই ঘোড়া মনে হয় লক লাগে গেছে, এই ছুটাই তুলবি তারা। ঘোড়া থেকে নামে ঘোড়ার নিচে দিছে কামড়, আর ঘোড়া তো চিৎকির বারে উঠছে। আর কয় আমার শুরু হয়ে গেছে, ধীরে ধীরে শয়তানের বাচ্চা কয়ে ও পলাইছে অদৃশ্য।